এক সময় এক সবুজ বনছায়া গ্রামের পাশে থাকত এক কৌতূহলী ছোট্ট ছেলে মিলন। বয়স মাত্র ৮, কিন্তু প্রশ্ন আর উৎসাহে ভরপুর। প্রতিদিন বিকেলে মিলন বনের ধারে গিয়ে পাখি, প্রজাপতি আর কাঠবিড়ালি দেখত। একদিন রোদেলা দুপুরে মিলন পুকুরের পাশে দাঁড়িয়ে টুকটুক করে পাথর ছুঁড়ছিল। হঠাৎ পিছন থেকে শোনা গেল কিক কিক কিক। সে ঘুরে তাকিয়ে দেখল একটা ছোট বাদামি বানর গাছের ডালে বসে আছে। বানরটা ভীষণ ভয় পেয়েছে আর তার বাম পা দুহাতে চেপে ধরে আছে। মিলন ধীর পায়ে কাছে গিয়ে বলল, শোনো ছোট্ট বন্ধু, তোমার কি ব্যথা পেয়েছে? বানরটা চোখ পিট পিট করে মাথা নেড়ে সম্মতি দিল। মিলন বানরের ভাষা জানত না, কিন্তু তার চোখের কষ্ট বুঝতে পারল। সে লক্ষ্য করল বানরের পায়ে একটা কাঁটা লেগে আছে। মিলন পকেট থেকে পরিষ্কার একটা রুমাল বের করে বলল, ভয় পেও না, আমি সাহায্য করছি। বানর একটু দ্বিধা করল, তারপর পা এগিয়ে দিল। মিলন গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে সেই কাঁটা বের করে দিল। বানরটা আনন্দে লাফিয়ে উঠল। ইক ইক ইক। সে মিলনকে জড়িয়ে ধরল, তারপর গাছের ডালে লাফিয়ে লাফিয়ে বনের ভেতরে চলে গেল। পরের দিন মিলন আবার বনের ধারে গেল। এবার বানরটি ফিরে এলো, মুখে করে একগুচ্ছ মিষ্টি পাকা বেরি নিয়ে। সে বেরিগুলো মিলনের হাতে দিয়ে আদর করে তার মাথায় হালকা ঠোকর দিল। সেদিনের পর থেকে মিলন আর বানর হয়ে গেল একে অপরের সেরা বন্ধু। প্রতিদিন বিকেলে তাদের দেখা হতো। মিলন বিস্কুট দিত আর বানর দিত বেরি বা নারকেল। তাদের ভাষা আলাদা ছিল, কিন্তু ভালোবাসা ও সাহায্য ছিল তাদের কথার ভাষা। যখনই মিলন দুঃখী হতো, বানরটা কোথা থেকে হুট করে এসে শাখা থেকে শাখায় লাফিয়ে হাসাতো। কারণ সত্যিকারের বন্ধুত্ব কথায় নয়, ভালোবাসায় তৈরি হয়।